এবার জাস্ট কেবিনে ঢুকে জম্মের মতো আলো সিংহ রায়কে শেষ করে দেওয়া। না, গিয়ে বলতো তুই ফোনে চার্জিং এর ব্যবস্থা করে দে। আরেকটু হলে দাদা দেখে ফেলছিল। দাদা ফেরার আগে আমাকে কাজ শেষ করে পাঠাতে হবে। এ বাবা, রাতের ইঞ্জেকশনটা তো নেই। যাই, আমি বরং গিয়ে নিয়ে আসি। কোনো লাভ হলো না, বেকার। সকালের আগে ফোনে চার্জ দিতে পারবো না। আলো সিংহ রায়, দেখে নাও তোমার জম এসেছে। আগুনের হাত থেকে নিস্তার পেলেও আমার হাত থেকে নিস্তার নেই তোমার। না না, মাস্ক খোলাটা ঠিক হবে না। মাস্ক খুললেই তো এক্ষুনি জেগে যাবে আর চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। রাইট, অক্সিজেন সিলিন্ডারের নবটা অফ করে দিই, তাহলে সবাই ভাববে যে সিস্টারের গাফিলতি। ভাই, দিদি ভাই, হ্যালো হ্যালো, শ্বাসকষ্ট হচ্ছে কেন? এক্ষুনি তো দেখে গেলাম তুমি ঠিক আছো। ডক্টর, ডক্টর! পিছনে ফেসে গেলাম এখানে, পিছনে জাস্ট 1 সেকেন্ডের জন্যে। হ্যালো, এক্ষুনি দেখে গেলাম ঠিক ছিল। কি জন্য হচ্ছে? ডক্টর কোথায় গেল? অক্সিজেন, অক্সিজেন পৌঁছচ্ছে না। সিলিন্ডার নবটা তো বন্ধ কর। অক্সিজেন পৌঁছচ্ছে, অক্সিজেন পৌঁছচ্ছে। কি ব্যাপার, কি হয়েছে পেশেন্টের? ডক্টর, ডক্টর শ্বাসকষ্ট হচ্ছে। আপনারা কোথায় ছিলেন? আপনারা কোথায় ছিলেন ডক্টর? অক্সিজেন পৌঁছচ্ছিল না, অক্সিজেনের নবটা বন্ধ করা ছিল। সিস্টার, আপনার কিন্তু আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। বিশ্বাস করুন স্যার, আমি যখন বেরোচ্ছিলাম তখন সবটা ঠিক ছিল, অক্সিজেন চলছিল, ইভেন পেশেন্টও রিল্যাক্সড হয়ে ঘুমোচ্ছিল। আর আমি কেন হঠাৎ করে সিলিন্ডারটা বন্ধ করতে যাব বলুন? স্ট্রেঞ্জ, কেউ না কেউ তো বন্ধ করেছে, তাহলে বন্ধটা করলো কে? ও মাই গড। সিস্টার, ইনজেকশন দরকার, তাড়াতাড়ি ইনজেকশন রেডি করুন। ইয়েস স্যার। না 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 না,
না, ওষুধটা তুলতে গেলেই তো আমাকে দেখতে পাবে। সবাই এখন পেশেন্ট নিয়ে ব্যস্ত, এখনই বেরিয়ে যেতে হবে, নাহলে আর টাইম পাবো না। এক্সকিউজ মি, ডক্টর, আপনি দেখলেন এক্ষুনি বেরোলো? আপনি দেখলেন? কে কে আবার বেরিয়ে যাচ্ছে? একজন নার্স। কিন্তু এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই। ডক্টর, আমি নিজে দেখেছি একজন নার্স বেরিয়ে গেল ঘর থেকে। তার মানে যে এখানে ছিল সেই নবটা বন্ধ করেছে। আমি ছাড়বো না ডক্টর। এই এক্সকিউজ মি, এক্সকিউজ মি। নার্সটাকে তো এদিকেই যেতে দেখলাম, কোন দিকে গেল? ও গড, না ধরা পড়লে চলবে না, একদম না। দাদার টর্ন নেওয়ার আগেই আমাকে চেঞ্জিং রুমে ঢুকতে হবে। এখনই এদের আসতে হলো। কোন দিকে গেল? যেভাবে আমায় ধরতে হবে। ওই তো দাদা, টুইন। হ্যাঁ, স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে কি হয়েছে? ভয়ঙ্কর বিপদ হচ্ছিল টুইন। কি বলছো কি তুমি দাদা? তুমি যা বলছো তাতে তো মনে হচ্ছে বৌদিকে কেউ শেষ করে দিতে চেয়েছিল। জানি না তুমি, আমি সত্যি কিছু জানি না। আমি শুধু এটুকু জানি যে আলোর প্রাণ সংশয়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে। মেহলি, এখানে তোমরা? তুমি এখানে কি ব্যাপার? হ্যাঁ, দিদিভাই খোঁজ নিতে এসেছিলাম তো। বাবা, বৌদি যখন ক্রিটিক্যাল কন্ডিশন ছিল তখন তো আসুনি, এখন হঠাৎ এত রাতে? অদ্ভুত ব্যাপার তো, কেন আসতে পারি না আমি? মানে ফোন করেও খবর নিতে পারতাম আমি, কিন্তু কি করব? আমার খুব চিন্তা হচ্ছিল দিদিভাইয়ের জন্য, ভীষণ টেনশন হচ্ছিল। আর ওইদিকে ঝিলিক ঝলমল ওরাও ভীষণ ডিস্টার্বড আছে, না খেতে চাইছে না ঘুমোতে চাইছে। তাই আমি ভাবলাম আমি ডিরেক্টলি এখানে চলে এসেই খোঁজ নিই। তো আমাদেরকেও তো বলতে পারতে। তুহিনদা, আমি কি করে জানবো যে তোমরা এখানে থাকবে? আর তোমরাই বা এত রাতে এখানে কি করছো? হসপিটাল থেকে তুহিনদাকে ফোন করেছিল। বৌদি ভাইয়ের আধার কার্ড, প্যান কার্ড এগুলো নিয়ে আসতে হতো, দাদাকে তো ফোনে পাওয়া যাচ্ছিল না। আমার ফোন সুইচ অফ, চার্জ নেই। দিদিভাই এখন কেমন আছে দাদা? বেটার আছে, সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাই যেন হয়। আমি যাই একবার দিদিভাইকে দেখে আসি। না চিন্তা করো না, আমি বাইরের থেকেই দেখব। ভেতরে ঢুকলে তো আবার ইনফেকশন হওয়ার ভয় আছে। আসছি আমি। দাদা, কথায় কথায় একটা কথা বলা হয়নি, বাড়িতে পুলিশ এসেছিল। অনেক সময় যারা আত্মহত্যা করে তারা নিজেরাই নিজেদের গায়ে আগুন দেয়, আবার অনেক সময় কিন্তু আগুন লাগিয়ে দেয়। এবার সিসিটিভি ফুটেজটা আমাকে চেক করতে হবে, দরকার হলে আপনাদেরকে থানায় আসতে হতে পারে। যতটুকু আমি বুঝলাম দাদা, পুলিশ সন্দেহ করছে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট নয়, অ্যাটেম্প টু মার্ডারও হতে পারে। ঠিক বলেছো তুমি, এটা আমি ভেবে দেখিনি। আলোকে কে মেরে ফেলতে চাইবে? কেন চাইবে? তার মানে আলোর ঘরে বাইরে সর্বত্র বিপদ, কিন্তু আমি আলোর কোনো ক্ষতি হতে দেবো না।
নিজের প্রাণ দিয়ে হলেও আলোকে আমি বাঁচাবো, আলোর কোনো ক্ষতি আমি হতে দেবো না, তোমরা চিন্তা করো না। কি বলবো সত্যি জানি না, দেখে এলাম দাদা। যাকে আমি যাই, ওদিকে ঝিলিক ঝলমলও তো একা আছে। তোমরা আমাকে জানাতে থাকো, হ্যাঁ, আমাকে একটু আপডেট দিও। এলাম আমি। ওরা কিছু সন্দেহ করেনি তো? না 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 না, আমি তো সন্দেহ করার কোনো জায়গায় রাখিনি। ওই দজ্জাল মেহুলিটা কিছু তো ঘাবলা করেছে, নইলে পুলিশ দেখে কিন্তু ওর ভালোই হালুয়া টাইট হয়ে গেছিল। বেবি, এত বড় কথাটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? ওরে আমার বিভীষণ, মাকে চুগলি করেছে। ও মা, আমার যে আর কোনো উপায় ছিল না মা। আপনি আসুন, আপনি আসুন, আসুন আসুন আসুন, বসুন, আমি বলছি মা। মা, আপনার যে শরীর খারাপ, দিদির এই অবস্থার কথা জানতে পারলে আপনি যদি সহ্য করতে না পারেন, তাই তো আপনাকে বলতে পারিনি। মা, দিদিকে ফিরিয়ে আনতে পারবো কিনা সে তো আমি জানি না, কিন্তু দিদির এই কথা শুনে যদি আপনি স্যাট করে উপরে চলে যেতেন, তাহলে তো আমরা অনাথ হয়ে যেতাম মা। আমাকে কুকুর কাছে নিয়ে চল। সেরেছে, বুড়িটা আবার ওখানে গেলেই তো চাপ। যদি জানতে পারে আমি সিংহরায়দের নামে কেস করেছি, আমাকে তো কেস তুলে নিতে বলবে, আর কেস উঠে গেলেই তো আমার খেলা শেষ। ও মা, হসপিটালে তো আপনি যেতে পারবেন না, বলো না। হসপিটালে কাউকে যেতে দিচ্ছে না, দেখতে দিচ্ছে না দিদিকে। রুদ্রদা বলেছে দিদি সুস্থ হলে খবর দেবে। তবু আমি যাব, আমি কারো কোনো কথা শুনবো না। আপনি বুঝতে পারছেন না, হসপিটালে গেলে দিদিকে দেখতে দেবে না। দেখতে না দেখ, কুকু যে ঘরে আছে সে ঘরের সামনে আমি বসে থাকবো। আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে, আর আমি ঘরে বসে থাকতে পারবো না। না, এই বুড়ি আর বুড়ির নাটক। ও মা, আপনি শান্ত হন, এমন কেন করছেন? আপনার তো শরীর খারাপ করবে। ও মা বলছে, আমি জানি আপনি আমার কথা শুনবেন না, কিন্তু আমি বলছি আপনাকে আমি এই দখল নিতে দেব। আপনাকে দিদির মাথার দিব, আপনি হসপিটালে যাবেন না। আপনি আমার জন্য অপেক্ষা করবেন না, আমি ফিরবো কিনা আমি জানি না, আমি আসি। ও কি অলক্ষণের কথা কুকু, তখন তুই কেন বলে গেলি রে কুকু? তুই আর ফিরবি না, তোর কথাই সত্যি হয়ে গেল রে কুকু, কেন বললি? এই, তুমি এখনো দাঁড়িয়ে আছো, দেখছো না মা কাঁদছে? যাও, মাকে নিয়ে ঘরে যাও, যাও। দুটো ঘুমের ওষুধ বেশি দিয়ে দেবেন, অতটা ফুট খেলে না আমার মাথাটা খাবে। চুপ কর মা, চলো আসো, চলো ঘরে চলো, আসো ঘরে। দূর, এই মেহুলি পেতনিটা যে কি করছে সেটা নিয়ে একটু ভাববো, তার জন্য একটা গাধা বর জুটেছে আমার। যাকে একটা জিনিস তো ভালো হয়েছে, এই ফাঁকতালে যদি দিদিটা উপরে চলে যায় তাহলে তো কথাই নেই, আমি পুরো 4 গুণ দাও মারবো, 4 গুণ। গুড মর্নিং মিসেস সিংহ রায়। গুড মর্নিং। আরে তুমি উঠবে না, শুয়ে থাকো, একদম উঠবে না। শুয়ে থাকতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি হেল্প করছি, অল্প উঠবে, অল্প দাঁড়াও। ব্যাস, এখন না নিজের মর্জিটা চলবে না, হ্যাঁ, এখন আমার মর্জি চলবে। তুমি ডাক্তার নও, আমি তোমার কথা শুনতে পারবো না। তোমার জন্য আমি ডাক্তার, মুক্তার, ফোক্তার সব হতে পারি। হয়েছে বলে কি শোন, হারিয়ে ফেলেছি মন, করবে কি আর সেই উপহার
পেয়েছি অনেকক্ষণ। একে একে হলে দুই, চাই না আর কিছুই, আমাদের যেন ঘিরে ঘিরে রাখে শালমহলের বন। তুই ভোর হয়ে আয় আমার ভাঙাতে ঘুম, তুই রাত হয়ে যা আমার পারানি ঝুম। ভালোবাসাবাসি কাছে আসা আসি চাই যা করেছে মন। ভালোবাসাবাসি কাছে আসা আসি চাই যা করেছে মন। আমার বাগানে আয় ভরে দেব জোছনায়, আমি জল হয়ে ভেজাবই তোকে চাইলে সারা জীবন। ভালোবাসাবাসি কাছে আসা আসি চাই যা করেছে মন। আমি ইনজেকশন নেব। আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। আরে লাগবে না, একটুও লাগবে না, একটু লাগবে না। করবি কি আর সেই উপহার পেয়েছি অনেকক্ষণ, একে একে হলে দুই। শোনো না, বলছি আমার না খিদে নেই, আমি আর খাবো না। এটুকু তো খেতেই হবে, এত কড়া করে ওষুধ খাচ্ছেন, না খেলে কি করে হবে? আমি পরে খেয়ে নেব। এটুকু খেতেই হবে, কিছু করার নেই। না হলে ওষুধ খাবেন কি করে বলুন? ঠিক আছে, আমি 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 পরে খেয়ে নেবো, তুমি রেখে দাও। কি করে চলবে? এখানে তো আপনি আমার দিন নার্স, আমি খাই দিচ্ছি, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। শোনো না, এর থেকে ভালো স্যুপ না আমি বানাই, খুব খারাপ খেতে স্যুপটা। তুমি থেকে বেটার স্যুপ বানাও না? হ্যাঁ। তো একটা কাজ করবো, তুমি সুস্থ হয়ে নাও এই স্যুপটা খেয়ে, তারপর তুমি এখানে যে শেফ আছেন আসছেন তাকে তোমার রেসিপিটা শিখিয়ে দিও। তারপর তোমার জায়গায় যারা ভর্তি হবে তাদেরকে ওই স্যুপটা খাওয়ানো হবে। তুমি বুঝতে চাইছো না আমার এটাই খেতে হবে। কথা? না না, খাবো না, খেতে তো তোমাকে হবে। কিছু নেই, কোনো স্বাদ নেই। স্যার, আপনি এবার একটু রেস্ট নিন, আমি ম্যামের কাছে থাকছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না সিস্টার, থ্যাংক ইউ। মেল করা হয়ে গেছে। তুমি কি গো, হ্যাঁ সারাক্ষণ এখানে পড়ে আছো, অফিসের কাজ এখানে করছো, খাওয়া দাওয়া ঠিক করে করছো না, এখানে পড়ে আছো কেন তুমি সারাক্ষণ? বড্ড জ্বালাও তুমি আমাকে, নিজের খেয়াল রাখছো না। আমি তোমায় জ্বালাই? হ্যাঁ। না, তুমি আমায় জ্বালাও। ভালো নামটা কার শুনি? হাসছো কেন? অমন করে হাসছো কেন তুমি? তুমি বাড়িতে ছিলে না তো? সকাল থেকে পাখিদের মতো যে কিচমিচ 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 করো, সেটা হচ্ছিল না, এখন আবার হচ্ছে, ভাল লাগছে। আর নয়, বড্ড বাজে বকো। আর আমি বাজে তো বহুদিনই বকি, সেটা তুমি আজ জানলে? শো এবার। না আমি ঘুমাবো না। শো এবার, ঘুমানো দরকার। তুমি নিজের খেয়াল রাখবে বলো। আমি নিজের খেয়াল রাখছি অলরেডি, নাহলে তুমি এখানে বসে থাকতে পারতাম না। এবার তোমার রেস্টের প্রয়োজন, রেস্টটা বেশি করে নেওয়ার প্রয়োজন কেন জানো? তাহলে তো গায়ে শক্তি হবে, আবার জোর ফিরে পাবে, তখন আমার সাথে জমিয়ে ঝগড়া লড়াই সমস্ত করতে পারবে। সুতরাং চুপ করে শুয়ে পড়ো, আর কোনো কথা বলবে না তুমি। শো, আস্তে 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 আস্তে। চুপ করে লক্ষ্মীর মতো ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো।
ভালোবাসাবাসি কাছে আসাসি চোখ বন্ধ। বাহ, আপনি আজকে আগের থেকে অনেকটা বেটার আছেন ম্যাম। খুব তাড়াতাড়ি ডাক্তার আপনাকে ছেড়ে দেবে। আমিও তাড়াতাড়ি বাড়ি যেতে চাই, আর ভালো লাগছে না এখানে থাকতে। আমি এখানে পড়ে থাকলে এই যে মানুষটা এখানে পড়ে থাকবে, এত জেদি মানুষ না আমি জীবনে দেখিনি কোথাও। ও একটা কথা বলার ছিল, আমার না এখানকার খাবার একদম ভালো লাগেনি, আমি বাড়ির খাবার খেতে চাই। হ্যাঁ, খেতেই তো এসেছি এখানে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বৌদি। একে আপনারা সবাই একসাথে ঢুকে পড়েছেন? ঢুকে পড়েছি মানে? আপনি একদম টেনশন নেবেন না ম্যাডাম, একেবারে উপরতলা থেকে পারমিশন নিয়ে এসেছি। উপরতলা মানে হসপিটালের উপরতলা থেকে নয়, আপনাদের সিনিয়র ম্যানেজমেন্টের কাছ থেকে। হ্যাঁ, আর পারমিশন নিয়ে বাড়ি থেকে খাবার রান্না করেও নিয়ে এসেছি। বড় বৌদি এই দেখো, আমি এখন একটু একটু রান্না করতে শিখেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। আর মা, আমি আর ঝলমল মিলে তোমার জন্য লুডো নিয়ে এসেছি, আজকে সবাই একসাথে খেলবো। হ্যাঁ বৌদি ভাই, সেই লাস্ট পুজোর সময় ম্যাচ খেলেছিলাম, আজকেও ম্যাচ হয়ে যায়। কি গো তোমাদের হয়েছে? কখন লুডো খেলবো আপনারা? লুডোটা দে। কি শুরু করেছেন আপনারা? এবার তো হচ্ছে আমাদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। না না, গল্প করুন আসতে। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, বৌদি ভাই কি কবে ছাড়বেন? আজ বিকেলে একটা রিপোর্ট আসবে, যদি দেখি সব ঠিকঠাক আছে কালই ছুটি দিয়ে দেবেন। এবার আলোর হয়ে আমি চালবো, ছয় পড়বে। আচ্ছা, আপনারা এবার একটু বাইরে যান প্লিজ, আমি ওনাকে চেঞ্জ করাবো। না থাক থাক, ও এসে তাহলে আরেক দান খেলা হবে। স্যার আপনি একটু আমাকেও যেতে হবে নাকি?